সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত জরুরি একটি বিশ্লেষণে। আজকে আমরা সরাসরি এমন একটা বিষয়ে কথা বলবো যা আমাদের সবার জন্যই খুব প্রাসঙ্গিক। আমাদের আজকের মূল টপিক হলো কোরবানির সঠিক নিয়ম এবং ফিক সম্পর্কিত 10টি খুব জরুরি প্রশ্নের উত্তর দেয়া। উদ্দেশ্য একটাই, যাতে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি একেবারে সঠিক পদ্ধতিতে পালন করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে পড়ি। সাহাবীরা একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ফজিলত নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তখন তিনি অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন। তিনি সরাসরি এটাকে নবী ইব্রাহিম আল্লাহর সেই ঐতিহাসিক ত্যাগের সাথে যুক্ত করে দেন। কুরবানির পশুর প্রতিটি লোম বা পশমের তন্তুর বিনিময়ে একটি করে সওয়াবের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটা আসলেই অবাক করার মতো, তাই না? এর থেকেই আসলে বোঝা যায় যে এই ইবাদতের আধ্যাত্মিক ওজন কতটা বিশাল। পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আজকের এই আলোচনাকে আমরা 5টি ধাপে সাজিয়েছি। প্রথমে জানব বাধ্যতা, ঋণ এবং নিয়তের বিষয়। এরপর মৃতদের পক্ষে কোরবানি, তৃতীয়ত পশু নির্বাচন ও অংশীদারিত্ব, চতুর্থত কোরবানির সময় ও নিয়ম, এবং একদম শেষে থাকবে গোশত বণ্টন ও এর বিধিনিষেধ নিয়ে আলোচনা। শুরুতেই পর্ব 1, বাধ্যবাধকতা, ঋণ এবং নিয়ত, যার উপর ভিত্তি করে আছে কোরবানির আধ্যাত্মিক ও আর্থিক দিক। প্রথমেই যে বেসিক প্রশ্নটা সামনে আসে তা হল, কোরবানি করাটা কি আসলেই সবার জন্য ওয়াজিব বা বাধ্যতামূলক? আর ধরুন কারো কাছে এই মুহূর্তে নগদ টাকা নেই, কিন্তু সম্পদ আছে, সেক্ষেত্রে কি ঋণ নিয়ে কোরবানি করা যাবে? চলুন স্কলারদের মতামত ও ফিকহের আলোকে এর উত্তরগুলো জেনে নিই। হানাফি মাযহাবের স্কলারদের মতে কোরবানি কিন্তু ঢালাওভাবে সবার উপর ফরজ বা ওয়াজিব নয়। এটি কেবল তাদের জন্যই ওয়াজিব যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং নিজ এলাকায় স্থায়ী বাসিন্দা বা মুকিম। আর সবচেয়ে বড় শর্ত হল ঈদুল আজহার দিনগুলোতে শরিয়ত নির্ধারিত নিসাব বা ন্যূনতম পরিমাণ সম্পদের মালিক হওয়া। তার মানে নাবালক শিশু বা যারা সফরে আছেন তাদের ওপর এটা বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, মুসাফিররা চাইলে সোয়াবের আশায় অবশ্যই কোরবানি দিতে পারেন। আর্থিক সক্ষমতার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং রুলিং আছে। অনেকেরই এমন হয় না যে সম্পদ আছে কিন্তু সেটা ব্যবসা বা ইনভেস্টমেন্টে আটকে আছে, হাতে কোনো ক্যাশ নেই। হানাফি ফিক বলছে, যেহেতু ওই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের মালিকানা আছে, তাই তার ওপর কোরবানির বাধ্যবাধকতা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে কোরবানি আদায়ের জন্য প্রয়োজনে ঋণ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ভাবা যায় আর্থিক সক্ষমতার পরিমাপটা এখানে কতটা সুনির্দিষ্ট। কোরবানি তো শুধু পশু জবাই নয়, পুরো বিষয়টা কিন্তু নিয়তের উপর দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট আরবি দোয়া তো আছে, কিন্তু আসল ব্যাপার হল অন্তরের সংকল্প। মন থেকে একদম দৃঢ়ভাবে এই নিয়ত করতে হবে যে এই কোরবানি শুধুমাত্র মহান আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হচ্ছে। মুখে উচ্চারণ করাটা ভালো বা প্রস্তাবিত, তবে মনের খাঁটি ইচ্ছাই হল মূল শর্ত। এবার আমাদের দ্বিতীয় পর্ব, মৃতদের পক্ষে কোরবানি। কিভাবে এই আশীর্বাদ অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া যায় সেটাই জানব এখানে। আমাদের অনেকেরই এই আবেগপূর্ণ প্রশ্নটা থাকে, যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া সম্ভব? মৃত আত্মীয় বা বাবা মাকে সম্মান জানানো এবং তাদের কাছে সওয়াব পৌঁছানোর কি সুযোগ আছে? এর খুব সুন্দর একটা উত্তর আমরা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যেই পাই। আবু তালহা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি দুম্বা জবাই করছিলেন, তখন তিনি বলেছিলেন, এটি তার পুরো উম্মতের পক্ষ থেকে। এই অসাধারণ হাদিসটি আমাদের স্পষ্ট জানিয়ে দেয় যে মৃতদের পক্ষে কোরবানি করা শুধু বৈধই নয়, বরং এটি অত্যন্ত সওয়াবের একটি কাজ। এটি মূলত এক ধরনের সাদাকা, যার সওয়াব মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রহমতে পৌঁছে যায়। এবার আসি পর্ব 3-এ, পশু নির্বাচন এবং অংশীদারিত্ব। চলুন পশুর বয়স আর ভাগের নিয়মগুলো একটু টেকনিক্যালি বুঝে নিই। পশুর ধরন অনুযায়ী বয়স এবং কতজন অংশীদার হতে পারবেন তার খুব নিখুঁত একটা নিয়ম রয়েছে। ছাগল বা ভেড়ার ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর এটা কেবল একজনের পক্ষ থেকেই কোরবানি দেওয়া যাবে। গরু বা মহিষের ক্ষেত্রে বয়স ন্যূনতম 2 বছর হতে হবে এবং এতে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারবেন। উটের বয়স হতে হবে অন্তত 5 বছর, আর সেখানেও ওই সর্বোচ্চ 7 ভাগের নিয়মটাই প্রযোজ্য। স্কলারদের ফতোয়া বা বিভিন্ন গ্রন্থে এই নিয়মগুলো একদম স্পষ্ট করে দেওয়া আছে।
একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, একটি ছোট পশু যেমন ছাগল বা ভেড়া দিয়ে কোনোভাবে একাধিক ব্যক্তির নিয়ত পূরণ করা যাবে না। এটা শুধু একজনের জন্যই বরাদ্দ। আর বড় পশুর ক্ষেত্রে 7 ভাগের জীবিত ও মৃত একাধিক ব্যক্তির নিয়ত করা সম্ভব হলেও প্রতিটি ভাগ একদম সুনির্দিষ্ট হতে হবে। বয়স আর ভাগের পর আরেকটা ক্রুশিয়াল পয়েন্ট হল পশুর শারীরিক অবস্থা। সব পশু কিন্তু কোরবানির জন্য পারফেক্ট নয়। তো কি দৃশ্যমান ত্রুটি থাকলে একটি পশুকে ইবাদতের এই কাজের জন্য অযোগ্য বলে ধরে নেওয়া হয়? হাদিসের আলোকে প্রধানত 4টি বড় ত্রুটির কথা বলা হয়েছে। যদি পশুর কোনো এক চোখ বা 2 চোখই অন্ধ হয়, কোনো স্পষ্ট অসুস্থতা থাকে, পশু যদি খোঁড়া হয় অথবা এতটাই দুর্বল হয় যে হাড়ে কোনো মজ্জাই অবশিষ্ট নেই, তবে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে একটা ছোট্ট কনফিউশন দূর করে দিই, পশুকে খাসি করা হলে বা শিঙে সামান্য একটু ত্রুটি থাকলে সেটা কিন্তু কোরবানির জন্য একেবারেই বৈধ। আমাদের আলোচনার চতুর্থ পর্ব, কোরবানির সময় ও নিয়ম। এখানে আমরা সময় এবং জবাইয়ের কাজের বিস্তারিত জানব। সময় সীমার ক্ষেত্রে সবচেয়ে কড়া নিয়ম হল কোনোভাবেই ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। কেউ যদি ঈদের নামাজের আগেই পশু জবাই করে ফেলেন, তবে সেটা শুধু সাধারণ গোশত হিসেবেই গণ্য হবে, কোরবানি হিসেবে নয়। জিলহজ মাসের 10 তারিখ হল কোরবানি করার সবচেয়ে উত্তম দিন। তবে হানাফি ও অধিকাংশ স্কলারদের মতে 12 জিলহজ পর্যন্ত এই কোরবানির সময়সীমা চালু থাকে। ইসলামে পশু জবাইয়ের পদ্ধতিটা কতটা দয়া আর সহানুভূতির উপর ভিত্তি করে তৈরি, সেটা সত্যি অবাক করার মতো। জবাইয়ের আগে ছুরি খুব ভালোভাবে ধারালো করে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে, যাতে পশুর কোনোভাবেই বাড়তি কষ্ট না হয়। পশুকে কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দ্রুততার সাথে জবাই সম্পন্ন করতে হবে। প্রাণী জগতের প্রতি ইসলামের এই বিপুল সম্মান প্রদর্শন আসলে শিক্ষণীয়। আমরা চলে এসেছে একেবারে শেষ পর্বে, পর্ব 5, গোশত বন্টন ও বিধিনিষেধ। জবাইয়ের পর গোশত নিয়ে কি করা যাবে আর কি করা যাবে না সেটাই এখন জানব। গোশত বন্টনের ক্ষেত্রে খুব চমৎকার ও ব্যালেন্সড একটা মডেল হল সম্পূর্ণ গোশতকে 3টি ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং বাকি 1 ভাগ অবশ্যই গরিব, দুঃখী ও অভাবীদের মাঝে বিলিয়ে দেওয়া। এই সিস্টেমটা কিন্তু সমাজে খুব সুন্দর একটা সমতা আর আনন্দ ছড়িয়ে দেয়। এবার একটা খুব সেন্সিটিভ প্রশ্নে আসি। কুরবানির পশুর গোশত, চামড়া বা অন্য কোনো অংশ কি টাকার বিনিময়ে বিক্রি করা জায়েজ? এর সাথে খুব কড়া কিছু আর্থিক নিষেধাজ্ঞা জড়িয়ে আছে। এখানে অনুমোদিত আর নিষিদ্ধ কাজগুলোর মধ্যে পার্থক্যটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কোরবানির চামড়া নিজের কাজে লাগানো, বন্ধুদের উপহার দেওয়া বা কাউকে সাদাকা হিসেবে দান করা সম্পূর্ণ জায়েজ, কিন্তু কোনোভাবেই গোশত বা চামড়া টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। আর সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করে ফেলেন, কসাইকে তার পারিশ্রমিক হিসেবে পশুর গোশত বা চামড়া দেওয়া। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনটা করলে কোরবানি বাতিল হয়ে যেতে পারে। কসাইয়ের পারিশ্রমিক অবশ্যই আলাদাভাবে নগদ টাকাই দিতে হবে। আমরা আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষে চলে এসেছি। এতক্ষণ ধরে ফিকহের যত সূক্ষ্ম নিয়ম কানুন নিয়ে আমরা কথা বললাম, তার সবকিছুর ওপরে হল এই অমোঘ বাণীটি: আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের তাকওয়া আর অন্তরের পবিত্রতা। নিয়মগুলো মানার পাশাপাশি আমাদের ত্যাগের মানসিকতা কতটা খাঁটি সেটাই আসল। সব নিয়মকানুন তো জানা হলো, কিন্তু আমরা কি আমাদের অন্তরকে এই ত্যাগের জন্য প্রস্তুত করতে পেরেছি? এই গভীর ভাবনার জায়গা থেকেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। পুরোটা সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।